নমস্কার, আমি সঞ্জয় শাস্ত্রী। আপনাদের প্রত্যেক সপ্তাহের রাশিফল আমি আপনাদের কাছে শোনাই। তো আজকে আমি আপনাদের কাছে এ সপ্তাহের রাশিফল মানে 29শে ডিসেম্বর অর্থাৎ এই বছরের শেষ এবং জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত যে সপ্তাহটা আমাদের চলবে অর্থাৎ 2025 জানুয়ারি, এই 4 তারিখ পর্যন্ত আমি আপনাদের এই সপ্তাহে রাশিফল বিচার করে জানাবো। তবে এটা ঠিক যে সমস্ত রাশিফল আমরা যারা বিচার করি এটা একটা কিন্তু গড়পড়তা থাকে, সকলের ক্ষেত্রে হয়তো নাও মিলতে পারে, কিছু কিছু তো অবশ্যই মিলবে এবং সেই জন্যই আপনারা বসেন এবং শোনেন। তো আজকে আমরা আমাদের এই রাশিফল বিচারে এটা শুরু করছি। প্রথমেই আমরা বিচার করব মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে এই সপ্তাহের অর্থাৎ বছরের শেষ সপ্তাহের যে কটা দিন আছে অর্থাৎ 29, 30 এবং 31 তারিখ, এই 3টে দিন মোটামুটি আপনাদের কিন্তু খুবই ভালো যাবে এবং বেশ আনন্দ এবং বেশ উৎসাহজনক কাজকর্মের মধ্যে আপনারা লিপ্ত থাকবেন। কেউ কেউ আপনারা হয়তো কিছু জায়গায় পর্যটনে যেতে পারেন এবং যেখানে গেলে আপনার মানসিক যে উন্নতি এবং মানসিক কিছু পরিবর্তন হওয়া এবং কিছু তীর্থস্থান ঘোরা এগুলো কিন্তু হবে, যার ফলে আপনার মানসিক দিকটা বেশ ভালোভাবেই উন্নত হবে এবং অর্থনৈতিক দিকেও আপনাদের কিন্তু খুব ভালো হবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তারা এই বছরে শেষ কটা দিনের মধ্যে আপনারা কিন্তু ভালো অর্থ রোজগার করতে পারবেন। এবং বছরের প্রথম যে দিকটা সেই দিকটাতেও বলি, আপনাদের এই বছরের প্রথম দিকে 4 তারিখ পর্যন্ত 1 থেকে 4 তারিখ পর্যন্ত এই সপ্তাহে এই সময়কটাও কিন্তু মোটামুটি ভালোই যাবে এবং নতুন নতুন কোনো কিছু চিন্তা ভাবনা যেটা আপনি অনেক দিন ধরে হয়তো তৈরি করেছেন মনে মনে কিন্তু সবটা সঠিকভাবে করতে পারেননি, আজকে আপনার সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু মোটামুটি প্রকাশ্যে নিজেই আনতে পারবেন এবং একটু পরিশ্রম করলে আপনার দেখবেন সমস্ত কাজগুলো ভীষণভাবে সফল হবে। এরপরে আমরা আসছি আমাদের পরবর্তী যে রাশিফল। পরবর্তী রাশিফল হচ্ছে আমাদের বৃষ রাশি। এই বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহের শেষ দিকটা ভালো এবং বিশেষ করে অর্থনৈতিক দিকটা ভীষণ ভালো এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা ফিনান্সিয়াল যে উন্নতি যেটাকে বলি আমরা সেইটা করতে সক্ষম হবেন। যারা বিভিন্ন লিটারেচারের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন বই পুস্তক যারা লেখেন বা প্রকাশনার সঙ্গে যুক্ত, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে এই সপ্তাহ ভীষণভাবে শুভ এবং বিভিন্ন জায়গা থেকে আপনাদের লেখার ওপরে আপনারা কিন্তু মান সম্মান যশ প্রতিষ্ঠা এবং আর্থিক দিকের যে সহৃদয়ভাবে যে উপার্জন, সৎভাবে যে উপার্জন, সেই সমস্ত কিছুই কিন্তু সম্ভব হবে। যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও বলি, আপনাদের কিন্তু নতুন বছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে আবার ক্লাসে ওঠার ক্ষেত্রে একটা নতুন উদ্দীপনা দেখা দেবে। আপনারা প্রত্যেকে খুব ভালোভাবে রেজাল্ট করে আপনারা নতুন ক্লাসে নতুনভাবে ভর্তি হতে পারবেন এবং নতুনভাবে আবার পড়াশোনার ইচ্ছাটাকে আপনারা জাগিয়ে তুলতে পারবেন। ধন্যবাদ। আমি পরবর্তী রাশিফল বলবো মিথুন রাশির। মিথুন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনারা এই সপ্তাহে খুব ভালোভাবে অর্থনৈতিক যে দিকটা সেদিকটা যেমন উন্নতি লাভ করবেন, সেক্ষেত্রে এটাও বলবো যে বিভিন্ন আইনি ক্ষেত্রেও কিন্তু আপনাদের বিভিন্নভাবে জড়িয়ে যেতে পারেন। তাই বলবো ভাতৃস্থানীয় কারোর সঙ্গে কোনো ঝামেলায় যাবেন না। বৃদ্ধ বয়সের মা বাবা থাকলে তাদের প্রতি একটু নজর দিন, কারণ হয়তো গুরুজন কোনো স্থানীয় শারীরিক দিকে হয়তো আপনাকে তাদের প্রবলেমের জন্য আপনার হয়তো বিভিন্ন দিক থেকে চাপ আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটু সাবধান হতে হবে বয়স্ক লোকজনের জন্য, অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য। এছাড়াও
যারা বিভিন্ন কর্মক্ষেত্রে রয়েছেন, সেই কর্মক্ষেত্রে যদি কোনো সামান্য ঝঞ্ঝাট এসে পড়ে, আপনাকে কিন্তু আপনার শব্দ চয়ন খুব সুন্দরভাবে করতে হবে, তা নাহলে কিন্তু আপনি অহেতুক ঝামেলায় জড়িয়ে যাবেন। এর পরের রাশি আসছি আমি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, আপনাদের বিভিন্ন ক্ষেত্রে যেসব অনুষ্ঠানগুলির সঙ্গে আপনারা জড়িয়ে আছেন, বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িয়ে আছেন, সেই কাজগুলোকে আপনারা কিন্তু এবারে সঠিকভাবে নির্ণয় করতে পারবেন এবং সেই কাজের ক্ষেত্র থেকে যে আপনারা ফল আশা করেন, যে জিনিসটা আপনারা আশা করছেন যে আমরা এইটা হবে ওইটা হবে, হ্যাঁ এবার আপনাদের সেটার কিছুটা তো সহযোগিতা পাবেনই, বিশেষ করে আপনার শেষের দিকটাতে, অর্থাৎ এই সপ্তাহের শেষ দিক মানে আপনার জানুয়ারি মাসের দিকে কিন্তু আপনাদের সেই সুযোগগুলো ভীষণভাবে আসবে। যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে ভীষণভাবে চিন্তা করছেন এবং ব্যবসার নতুন কিছু ধাঁচ আপনারা যারা তৈরি করার চেষ্টা করছেন, সেইটা আপনার কিন্তু ফলপ্রসূ হবে। আর বাদবাকি যা জিনিস আছে সেগুলোতেও আপনাদের মোটামুটি আর্থিক দিক তো বললাম ভালোই, আর পারিবারিক দিকটাও মোটামুটি শুভ বলা যায়। আর সন্তানের ক্ষেত্র নিয়ে সামান্য চিন্তাভাবনা হলেও হতে পারে, কিন্তু সেগুলি আপনারা একটু ধৈর্য ধরে সন্তানের সঙ্গে কথা বলে সেগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ তারাও যাতে মানসিক কোনো কষ্ট না পায় সেদিকটাও দেখতে হবে। এর পরের রাশি আসছি আমরা কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, বিভিন্নভাবে যারা জড়িয়ে আছেন ভূ সম্পত্তি গঠনে বা বিভিন্ন বিল্ডার্স হিসেবে যারা প্রমোটারি ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন, বা যারা বিভিন্ন মেটেরিয়ালস তৈরি করছেন, সেই সব ব্যবসায়ী যারা, তাদের ক্ষেত্রে বলবো তাদের অবস্থানটা খুবই ভালো। যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রেও প্রমোশনের ব্যাপার থাকতে পারে, বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আর্থিক ক্ষেত্রে তো অবশ্যই ভালো। এছাড়াও যারা মোটামুটি লিটারেচারের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে কোনো দেশাত্মবোধক যেসব লিটারেচারগুলো লেখা হয়, সেই ধরনের গান, কবিতা এবং যেসব উপন্যাস লিখছেন, যেগুলোর মধ্যে রয়েছে দেখবেন খুব আগুন ঝরা বক্তব্য দেওয়া উপন্যাস, সেই সব উপন্যাসক যারা লেখক বা লেখিকা, তারা কিন্তু এই সময় ভীষণভাবে মান সম্মান যশ প্রতিষ্ঠা লাভ করতে পারবেন এবং আপনাদের যে বুক সেই অর্থাৎ বই, সেইটা খুব বেশি কিন্তু সেল দেখতে পাবেন এবং তার ফলে আপনাদের কিন্তু আর্থিক যে উন্নতি সেটাও কিন্তু এখান থেকে সম্ভব হবে। আর এক্ষেত্রে বলবো যে মোটামুটি যারা শিক্ষার্থী আছেন, যারা বিদেশে যারা যেতে চাইছেন, অর্থাৎ পাসপোর্ট করে ফেলেছেন, পড়াশোনার জন্য বিদেশে যাবেন, সেক্ষেত্রে তাদের বলবো অবস্থানটা খুবই শুভ। আপনারা কিন্তু আগামী বছর অর্থাৎ 2025 সালে আপনারা কিন্তু ওই 4 তারিখের মধ্যে আপনাদের যোগ রয়েছে। আপনারা কিন্তু সে ভ্রমণে বলুন বা শিক্ষার নিয়ে বলুন, যদি গমন করেন আপনাদের জায়গাটা শুভ হবে। এরপরে আসছি আমি পরবর্তী রাশিচক্র, সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকা, উভয়ের ক্ষেত্রে বলবো আপনারা খুব বেশি টেনশন নেবেন না যে কোনো ব্যাপারেই। তো সেখানে আপনারা যদি মনে করেন যে আমরা যে কোনোভাবে ব্যাপারটাকে সামাল দিতে পারবো, অর্থাৎ নিজের কর্ম প্রচেষ্টা এবং মানসিক যে দৃঢ়তা, আপনাদের এটা তো আছেই আমি জানি। হ্যাঁ, সিংহ রাশি জাতক জাতিকাদের মানসিক দৃঢ়তা ভীষণভাবে থাকে এবং তারা কঠিন পরিশ্রমী হন। তো এক্ষেত্রে আমি বলবো আপনাদের কঠিন পরিশ্রম এবং মানসিক দৃঢ়তা দিয়ে আপনাদের কিন্তু কাজ উদ্ধার করতে সক্ষম হবেন এবং এক্ষেত্রে আপনাদের যে বাধা বিঘ্নগুলো আসবে সেগুলো খুব সহজে আপনারা কিন্তু সরিয়ে দিতে পারবেন। যারা বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে জড়িয়ে আছেন, বিভিন্ন আইনানুগ জায়গাগুলো থেকে যারা ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন, তারা একটু চেষ্টা করলেই সেই আইনানুগ যে বাধা বিপত্তিগুলো সেগুলো আপনারা সরিয়ে ফেলতে পারবেন এবং বিভিন্ন যে আমরা ট্যাক্সের কথা যেটা বলি, অর্থাৎ কর বা খাজনা,
যেটা আমরা সরকারকে দিয়ে থাকি। তো সেই ধরনের জিনিসের সঙ্গে, অর্থাৎ রাজতন্ত্রের সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কের সঙ্গে আপনারাও কিন্তু জড়িয়ে থাকবেন এবং এক্ষেত্রে কিন্তু কোনো ভুল ভ্রান্তি না হওয়াই শ্রেয় এবং সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন যাতে কোনো রাজদণ্ড ভোগ করতে না হয়। অর্থাৎ এখনকার দিনে যেটা আমরা সরকারি যেসব দণ্ড দিয়ে থাকি, বা আইনে যেসব দণ্ডগুলো আসে সেইগুলোর কথাই বলছি। রাজদণ্ড মানে আগে, এখন তো আমাদের দেশে রাজ্যপাট নেই, তো এখন যেটা আছে সেটা হচ্ছে সরকারিভাবে আইন আদালতে যেটা হয় সেটাই হবে। তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু আগে থেকেই ব্যবস্থাগুলো নিয়ে রাখবেন, ফলে আপনারা কিন্তু এইগুলো থেকে মুক্ত থাকবেন। এরপরে আমরা আসব কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনাদের কিন্তু এই সময়টা ভীষণভাবে ভালো যাবে এবং বিশেষ করে যারা বিভিন্নভাবে যে স্বর্ণ অলংকার বলুন বা অন্যান্য যেসব সুন্দর জিনিস তৈরির ক্ষেত্রে বলুন, বা খুব বড় লগ্নি করছেন বিভিন্ন ক্ষেত্রে, শেয়ার মার্কেট বলুন, এই সব জায়গায় যারা লগ্নি করে বসে আছেন এবং ভাবছেন যে আমাদের কি ক্ষতি হলো না লাভ হলো, একটা বেশ চাপার মধ্যে, টেনশনের মধ্যে রয়েছেন, চাপা টেনশনে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু আর চিন্তা করবেন, আপনাদের সময়টা ভালো আসছে এবং আর্থিক দিক যেটা সেটা কিন্তু ভীষণভাবে ওপর দিকে উঠবে এবং মন্দা ভাবটা কিন্তু আপনাদের কেটে যাবে। অর্থাৎ মানসিক যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তাটা আপনাদের সরে যাবে। সন্তান সন্ততি নিয়ে সামান্য চিন্তাভাবনা থাকবে আপনাদের, কিন্তু সন্তানের ব্যাপারে থেকেও আপনাদের যে চাপগুলো আসবে, সন্তানের সঙ্গে আপনারা বসে তার সঙ্গে কথাবার্তা বলুন এবং তাকে বোঝাতে থাকুন তার যদি কোনো ভুলভ্রান্তি থাকে এবং তার সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করুন। আপনি দেখবেন আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন। নেক্সট, যেসব ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক যেগুলো আটকিয়ে আছে, আপনারা যারা নতুন করে ব্যবসা খোলার জন্য বিভিন্নভাবে লাইসেন্স পাওয়ার জন্য কাজ করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এবছরে আপনাদের কিন্তু যেটা নতুন বছর আসছে সেই বছরে অর্থাৎ 2025-এ আপনাদের কিন্তু সেই জায়গাটা তৈরি হবে এবং আপনারা সেই সব জায়গাতে ঝাঁপিয়ে পড়লে আপনার জায়গাটা কিন্তু কেটে যাবে, অর্থাৎ ঝামেলাগুলো কেটে যাবে, আপনি নিশ্চিতভাবে এবারে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন। এরপরে আমি আসছি রাশিচক্রের পরবর্তী রাশি তুলা রাশিতে। আর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জিনিস বলি, যেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন অর্থাৎ ভ্রমণে যাচ্ছেন, ভ্রমণে গিয়ে আপনারা কিন্তু কোনো রিস্ক নেবেন না, অর্থাৎ কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় নামবেন না। সমুদ্রের জলে যদি নেমে থাকেন সেখানে সেভাবে যাবেন না যেখানে আপনি সাঁতার জানেন না, বা পাহাড়ের চড়াই উতরায় সেভাবে যাবেন না যেখান থেকে আপনার কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ আনন্দের চোটে কোনো রকম রিস্ক নেবেন না, আনন্দ করুন। বেড়ানো আপনাদের পক্ষে অবশ্যই আনন্দের হবে এবং আপনাদের সুন্দর হবে, তবু শুধু বলবো ঝুঁকি নেবেন না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলি এই সপ্তাহ কিন্তু আপনাদের পক্ষে ভীষণভাবে মানে খুব আনন্দের, কারণ এই সপ্তাহে আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে কলাকুশলী, অর্থাৎ যারা গান বাজনা বা অন্যান্য কোনো কিছুর সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের গান বাজনা কিন্তু ভীষণভাবে এবারে সাফল্যমণ্ডিত হবে এবং দেখবেন নতুন জায়গা থেকে আপনাদের ডাক আসবে যেখানে আপনার সুনাম এবং যশ প্রতিষ্ঠা পাবে এবং আর্থিক দিক থেকেও বেশ যথেষ্ট অনুকূল পরিস্থিতি তৈরি হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা যারা অনেক আগে থেকে এই বিভিন্ন গানের লাইনে যুক্ত রয়েছেন, যেটাকে নিজের জীবনের পেশা হিসেবে নিয়েছেন, তাদের ক্ষেত্রেও বলি তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের এই কলাকৌশলকে সামনে রেখে আরও বেশি প্রতিষ্ঠা পাবেন, আরও বেশি আর্থিক দিকে উন্নতি করতে সক্ষম হবেন। যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যেমন ধরুন বিভিন্ন যারা আলুর বন্ড কিনছেন বা অন্যান্য জিনিসের বন্ড যারা কেনেন,
তাদের ক্ষেত্রে বলবো যে এবছর কিন্তু আপনাদের মানে নতুন বছরটা আসছে যেটা, সেটা প্রথম দিক থেকেই বেশ শুভভাবে আসছে এবং ফলে আপনাদের কিন্তু আর্থিক উন্নতি ভীষণভাবে হবে। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন অর্থাৎ ছাত্রছাত্রী যারা বলছি, যাদের বলছি তাদের কিন্তু এটা বলি যে আপনারা কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন, এই মুহূর্তে যারা বিদেশের জন্য শিক্ষার জন্য নতুনভাবে প্রিপেয়ার হয়েছেন বা যাওয়ার জন্য মানসিকতা তৈরি করে ফেলেছেন, তাদের কিন্তু এবারে বিদেশ যাত্রা সম্ভব হবে। এবং যারা এমফিল বা এর ওপর মানে উচ্চ ডিগ্রি করার জন্য বা অন্যান্য এতে যারা রয়েছেন রিসার্চের উপরে রয়েছেন, তাদের বলবো তাদের সেইগুলো কিন্তু ভীষণভাবে সাফল্যমণ্ডিত হবে এবং নাম সুনাম যশ প্রতিষ্ঠা সেখান থেকে কিন্তু আসবে। এরপরের রাশি চক্র হচ্ছে আমাদের ধনু রাশি। ধনুরাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনাদের কিন্তু এই সপ্তাহের ঠিক শেষ ভাগটাতে, অর্থাৎ ধরুন 31 তারিখের কাছাকাছি সময় থেকেই আপনাদের কিন্তু ভীষণভাবে সময় ভালো আসবে এবং ওই সময়টাতে আপনারা দেখবেন একটা সুখের পরিবেশ তৈরি হবে এবং সন্তানের জন্য আপনারা বেশ গর্বিত অনুভব করবেন। সন্তানের মান সম্মান যশ ভালোভাবে যখন আসবে, আপনারা দেখবেন পিতা হিসেবে বা মাতা হিসেবে আপনারা কিন্তু সেই সন্তানের জন্য ভীষণভাবে গর্ব অনুভব করবেন। যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী আছেন তাদের ক্ষেত্রে বলছি, নতুন উদ্যোগে যারা আবার পড়াশোনার জন্য নতুন ক্লাসে ভর্তি হচ্ছেন, তারা কিন্তু ভীষণভাবে একটা আনন্দের মধ্যে তারা ঢুকতে পারবেন এবং শিক্ষাটাকে আরও যাতে ভালো হয় সেই জন্য কিন্তু নিজেরা এখন থেকেই একটা প্রচেষ্টা নেবার একটা গাঢ় মানসিকতা নিয়ে এগিয়ে যেতে সক্ষম হবেন। যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত, যারা বিশেষ করে ট্রান্সপোর্ট বিজনেস বা আপনাদের বিভিন্ন রকম আমদানি রপ্তানির ব্যবসা যারা বলি সেই সবের ব্যবসা, গাড়ির ব্যবসা যেসব রয়েছে, এইসবের ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন এবং তাদের বলবো যে আর্থিক উন্নতি এক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে আসবে। যারা দূরে যাত্রা করছেন, অর্থাৎ অনেকে আছেন এই ধরনের এখন বিজনেস চলছে যেটাকে ভ্রমণ বলা হয়, এই ভ্রমণের জন্য যারা বিভিন্ন রকম ব্যবসা তৈরি করছেন এবং যারা ভ্রমণ নিজেরাও করছেন, সেক্ষেত্রে বলবো খুব বেশি রিস্কের জায়গায় না যাওয়াই ভালো হবে এবং আগে থেকে যদি কোনো সাবধানবাণী বা সতর্কতা পেয়ে যান, সঙ্গে সঙ্গে সেখান থেকে দেখবেন নিজেকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। এই আর অন্যান্য ক্ষেত্রগুলো বলবো ভালো, বিশেষ করে যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটা ভালোই যাবে। এর পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির যারা জাতক এবং জাতিকা তাদেরও কিন্তু বলছি এ সপ্তাহের মানে শেষ ভাগ, অর্থাৎ জানুয়ারি মাসের এই দ্বিতীয় দিন বা তৃতীয় দিন এরকম জায়গা থেকে কিন্তু ভীষণভাবে ভালো আসবে। যারা বিভিন্ন ঘর বাড়ি তৈরির চেষ্টা করছেন বা প্ল্যান স্যাংশন করার চেষ্টা করছেন, বা নতুন কিছু একটা উদ্ভাবন করার চেষ্টা করছেন, এদের এই সমস্ত ক্ষেত্রে নতুনত্বের ক্ষেত্রে একটা কিন্তু দারুণভাবে আপনাদের একটা জায়গা তৈরি হবে যেখানে আপনি ভীষণভাবে সেখানে সাফল্য লাভ করবেন এবং আপনার মানসিক দুশ্চিন্তা বা অন্যান্য যে ঝামেলা সেগুলো কিন্তু কাটতে শুরু করেছে এবং এই সময় দেখবেন অনেক ঝামেলা থেকে আপনি স্বাভাবিকভাবেই মুক্তি পেয়ে যাচ্ছেন। আর এই সময় বলবো গুরুজনদের প্রতি একটু নজর রাখতে হবে। যাদের বাড়িতে বয়স্ক ঠাকুমা দিদিমা দাদু দিদা আছেন বা ঠাকুরদা আছেন, এইরকম যারা সম্পর্কে রয়েছেন, অর্থাৎ আপনি সেখানে হয়তো তার নাতি হিসেবে আছেন, তো সেক্ষেত্রে বলবো সেই সমস্ত বয়স্ক ব্যক্তিদের জন্য আপনি কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ এই ধরনের মানুষদের কিন্তু এই সময় কিছু অসুবিধা হলেও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা তাদের জন্য ভীষণভাবে প্রয়োজন হবে আর এক্ষেত্রে আপনাকেও সতর্ক থাকতে হবে। সন্তানের ক্ষেত্রে বলি, আপনাদের সন্তান নিয়ে আপনারা কিন্তু যথেষ্ট গর্বিত অনুভব করবেন এবং তাদের যে বিভিন্ন উদ্দীপনা উৎসাহ খেলাধুলো বা অন্যান্য যে কোনো জায়গা থেকে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের জন্য আপনি পিতা হিসেবে মাতা হিসেবে কিন্তু গর্বিত হবেন। এরপরে
আমি আসছি কুম্ভ রাশিতে। এবারে আমরা আসছি রাশিচক্রের পরবর্তী রাশি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, আপনারা এবছরের প্রথম দিকটাই কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত কিছু বেশ আনন্দ অনুষ্ঠানের মধ্যে থাকতে পারবেন। বিভিন্ন অনুষ্ঠানে আপনারা যোগদান করবেন, ফলে আপনাদের একটা বেশ আনন্দর মুহূর্ত আপনাদের কিন্তু চলতে থাকবে। এবং এর সপ্তাহে আপনাদের দেখবেন বিভিন্ন ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার বিভিন্ন একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে। অনেকের ক্ষেত্রেই দেখবেন যারা বিবাহযোগ্য এবং বিবাহযোগ্যা তাদের ক্ষেত্রে বলছি, অনেক নতুন নতুনভাবে পরিণয় সূত্র তৈরি হবে এবং সেগুলো কিন্তু যথেষ্টভাবে সাফল্য আসবে। আর এক্ষেত্রে আরও কিছু বলি, যারা আগামী দিনে কিছু সুন্দরের ব্যবসা করতে চাইছে, সুন্দর জিনিস মানে ধরুন বিভিন্ন রকমারি যেসব বুটিক শিল্প বলুন আছে বা বিভিন্ন মনোহারী দ্রব্য আছে, এইসবের যারা ব্যবসা করছেন, হ্যাঁ, বা বিভিন্ন কসমেটিক্স গুডস যেটা আমরা এখনকার দিনে বলে থাকি, সেই কসমেটিক্স গুডসের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সাফল্য আসবে এবং ভীষণভাবে ব্যবসা বৃদ্ধি পাবে। ফলে আপনারা কিন্তু একটা নতুন জায়গা দেখতে পারবেন, একটা নতুন ভাব আপনাদের মধ্যে আসবে। এবং যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রেও বলি, এই বছরে কিন্তু আপনারা এই সময়টাতে যথেষ্টভাবে ভ্রমণে যেতে পারবেন এবং ভীষণ আনন্দ এবং উৎসাহের মধ্যেই আপনাদের দিনগুলো কাটবে। পড়াশোনার ক্ষেত্রেও যারা আছেন তাদের বলি, এই সপ্তাহের শেষ দিকটা অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিকটায় শিক্ষাক্ষেত্র আপনাদের শুভ এবং নতুন করে অধ্যয়নের জন্য আপনারা যে দিনগুলোকে বেছে নিচ্ছেন সেগুলোর জন্য আপনার মন এবং মানসিকতা বেশ দৃঢ়ভাবে প্রতিস্থাপিত হচ্ছে এবং এটা আপনার পক্ষে শুভ এবং আগামী দিনেও এইভাবে শুভভাবে চলবার জায়গা তৈরি হবে। যারা চাকুরি বাকরি করছেন অর্থাৎ চাকুরি ক্ষেত্রে যারা যথেষ্ট ভাবে নিজেকে নিবেশ করে রেখেছেন তাদের বলি, আপনাদের কাজের যে দৃঢ়তা এবং মানসিকতা অর্থাৎ কর্ম চঞ্চলতা সেখানে কিন্তু ভীষণভাবে আপনাকে প্রতিস্থাপিত করবে এবং কাজের ক্ষেত্রেই আপনার যে উদ্দীপনা সেই উদ্দীপনায় কিন্তু আপনি যথেষ্ট প্রশংসিত হবেন। এরপর আমি আসব একদম শেষ রাশি অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু ভীষণ ভালো। এবারে এই সপ্তাহের আমরা মীন রাশির যে অবস্থান সেটা কিন্তু আর্থিক দিক থেকে ভীষণভাবে আপনারা উপকৃত হবেন এবং অর্থনৈতিক যে দিক সেই অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু খুব লাভের অংশগুলো আপনি পেতে থাকবেন সমস্ত দিক থেকে। যার যে জায়গাগুলো আছে ব্যবসায়ের, আমি বলবো প্রত্যেক ব্যবসায়ী আপনারা কিন্তু এই লাভের দিকগুলো খুব ভালোভাবে পাবেন এবং যাকে বলে যে বাড়তি কিছু রোজগার, যে ব্যবসার মধ্যে যে বাড়তি রোজগার অর্থাৎ আর্থিক দিকে কিন্তু আপনাদের মন মানসিকতা ভীষণভাবে থাকবে, কারণ আপনারা খুব ধীর স্থির মাথার মানুষ এবং খুব বুদ্ধিমান মানুষ। ফলে যারা মীন রাশির জাতক জাতিকা হন তাদের ক্ষেত্রে বলছি, তারা ভীষণভাবে বুদ্ধিমান মানুষ। ফলে তাদের যে বুদ্ধিদীপ্ত ভাব, সেই বুদ্ধিদীপ্ত ভাব দিয়ে কিন্তু আপনি আর্থিক জায়গাটাকে ভীষণভাবে কন্ট্রোল করতে পারবেন এবং তার ফলে আপনার যতটা রোজগারের দরকার আপনি কিন্তু তার থেকেও বেশি রোজগার করতে সক্ষম হবেন। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, যারা বিভিন্ন ইনস্টিটিউশনে বড় বড় ইনস্টিটিউশনে ভর্তি হয়েছেন অর্থাৎ নিজের শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করার জন্যে সেই সব জায়গায় যারা রিসার্চ করছেন বা MA MPhil করছেন, সেই সব জায়গায় যারা আবার PhD করার চেষ্টা করছেন, সেই সব ক্ষেত্রগুলোতে কিন্তু আপনাদের ভীষণভাবে নজর কাড়বে প্রত্যেকের এবং সেই জায়গাগুলোই আপনারা কিন্তু ভীষণভাবে নিজের জায়গাটাকে প্রতিস্থাপিত করতে সক্ষম হবেন। ফলে আপনি আপনার জায়গা থেকে, আপনি যে একজন যথেষ্ট চিন্তাশীল মানুষ এবং আপনার চিন্তাভাবনা হয়তো দেশের স্বার্থেও কাজে লাগবে বা অন্যের স্বার্থে কাজে লাগবে, মানুষের স্বার্থে কাজে লাগবে, সেই ক্ষেত্রটা কিন্তু আপনি নিজে উদ্ঘাটন করতে সক্ষম হবেন। আর আপনাদের সন্তান সন্ততি এবং পরিবার সম্পর্কে বলি,
পারিবারিক ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলেও সামান্য কিছু ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ভীষণভাবে বুদ্ধিমান মানুষ বা স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে যে জাতক বা জাতিকা এরকম পজিশনে যাচ্ছেন তাদের বলবো যে আপনারা যে কোনো জিনিস একটুখানি মিটিয়ে নিয়ে বা একজন যদি নিজেকে মানে শান্ত করে নিয়ে ব্যাপারটাকে একটু ভাবনা চিন্তা করতে থাকেন, দেখবেন আপনাদের সম্পর্কটা ভীষণভাবে মধুর হবে এবং আগামী দিনে আপনাদের ভীষণভাবে সুখের সংসার তৈরি হবে। সেখানে আর কোনো বিশেষ বাধা থাকবে না এবং সন্তান সন্ততিরাও ব্যাপারটাতে কিন্তু ভীষণভাবে শান্তি পাবে এবং তাদের বিভিন্ন যে কর্মকুশলতা সেক্ষেত্রেও আপনাদের কিন্তু যথেষ্ট আনন্দদায়ক অবস্থানে নিয়ে যাবে এবং সন্তানের জন্য আপনারা অবশ্যই গর্ববোধ করবেন। নমস্কার। আজকের মতো আমরা আমাদের এই রাশিফলের যে বিচার ব্যবস্থা আমরা করলাম আপনাদের জন্যে। আপনারা অবশ্যই মতামত জানাবেন। আপনারা নিশ্চয়ই আমার ফোন নাম্বারটা জানেন, তবু আমি একবার আমার ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি। 9932232291। আবার বলছি 9932232291। আপনারা যদি বিশদভাবে কিছু জানতে চান তাহলে আমার এই নম্বরে আপনারা অবশ্যই ফোন করে আসতে পারেন। আমার চেম্বারের ঠিকানা হচ্ছে পায়রাচালি, তমলুক। আমার নিজ বাসভবনে আমি বিচার ব্যবস্থা করি। নমস্কার। আপনারা সকলে ভালো থাকবেন। নতুন বছর আপনাদেরকে সুখ এবং শান্তি দিক, এটাই ঈশ্বরের কাছে, মা মঙ্গলময়ীর কাছে প্রার্থনা করি। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।